আচ্ছা বলছি এত রেট কেন? 60 টাকায় তুমি ভেজ খাবার দিচ্ছ, এত রেট কেন? তো চিকেন পিকেন পাওয়া যাচ্ছে হাবড়া স্টেশনে। বলো। আমি একটা কন্টেনার দিই 5 টাকা লাগে, দেখা ওইদিকে ওইদিকে, ওই দেখো আমার। আচ্ছা আমার একটা কথার উত্তর দে, অন্য কোনো দোকান দিয়ে নিলে খাবারটা কি কলা পাতায় দেয়? তাই না তো, তাদেরও কিনতে পারে জিনিসটা। হ্যাঁ ভাই, তবে এটা বলতে পারি যে আমার ব্যক্তিগত ব্যবসা, আমি দাম কমাবো কি বাড়াবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মাঝে গেছিলাম কলকাতায়, একটা কুলপি চেয়েছিলাম, ঠিক আছে, এ দেখো এই যে কাপটা দিচ্ছি 10 টাকায়, এই কুলপিটার দাম চাইছিল 30 টাকা। এই কুলফির দাম 30 টাকা? আমার জানা নেই এই কুলফি 30 টাকা কোথায় পাওয়া যায়। আমাদের এখানে আসিস 10 টাকাতেই খাইয়ে দেবো। তো গাইস চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। আর ভিডিওর প্রথমে বলে রাখছি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে তো প্রথমবার অবশ্যই, কারণ এটা চ্যানেলের প্রথম ভিডিও, সাবস্ক্রাইবটা করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। তোমার প্লেটটা একটু এগিয়ে নে খাবো বা এবার খাবো মা। একটা লেবু দেবো, ডালটা লেবু দিতে খাবে? সত্যি বলতে এই সব সিম্প্যাথি শুধুমাত্র যেটা ক্যামেরার সামনে শুধু ব্যবহার হয়। এই কথা কেন বলছি, আমি নিজে ওখানে গেছিলাম, ওখানে গিয়ে যে ব্যবহারটা দেখেছি তোমাদেরকে বলছি। তোমার একদম পুরো সেলিব্রিটি লুক নিয়ে আসবে, ওখানে যেসব জিনিসপত্র, ওখানে হোটেলে যেসব খাবার দাবার থাকে, সেখানে দিদি একটাও কিছু রেডি করে না। ওনার যে বাবা আছে আর যে কর্মচারী আছে তারাই রেডি করে রেখে দেয়। দিদি এসে ব্লগারদের কন্টেন্ট দেয় শুধুমাত্র। একটা কথা, দিদি এখন সেলিব্রিটি হওয়ার কি ফায়দা হয়েছে জানো? দিদি মিট করতে গেলে এখন চার্জ নেয়। বাবা আমাদের অত শত টাকা নেই যে En esta noche la vida es como वाह क्या सीन है। मत भूल ही न जाना, धरती जब तक रहेंगे अंबर। আয় হায়, ছেঁচড়া মোড়ে একটা লিমিট থাকে। গায়ের অবস্থাটা একবার দেখো, মোম গলে গলে পুরো ভর্তি হয়ে গেছে। ইনি আবার সাপের, হাতির আর জানি না কত কি পশুর দুধের চা বিক্রি করে। অবশ্যই অবশ্যই শোনা, দেখো শোনা, ইলিশের ডিম দাদা ভাই, ইলিশের মাছ গোটা গোটা ইলিশ কেটে বার করতে। ও আচ্ছা, এটা তাহলে সোনা নয়, এটা তো মাছের পেট কেটে বের হয় না। গাইস আজকাল এই ব্যবসাদার লোকেরা ভালো ব্যবসা শিখে গেছে, কিভাবে মার্কেটে ব্যবসার সাথে সাথে নাম কামাতে হয় এরাই ঠিক জানে। বড়লোক হয়ে দেখো ছিঁড়াছে তোমার ঘুরে বেড়াচ্ছে। দেখো নাম কামিয়ে আবার ছেঁড়াচটি। সায়নী নন্দিনীর থেকে মোটেও ইন্সপায়ার হয়নি না। মানে এই কথাটা কেন বলছি, নন্দিনীদির আউটফিট তোমরা তো যা দেখো, তো সেই জন্যই বললাম। তো যাই হোক, সবার ব্যবসা উন্নতি হোক। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লেগে কমেন্টে বলতে ভুলবে না। এখনো পর্যন্ত লাইক যদি না করে থাকো তো যাও লাইকটা করে দিয়ে আসো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।